হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। একটা ক্যালিবার বাইক এর যে কানেক্টিং রড আছে, সেই কানেক্টিং রড কিট যেটা আছে সেটাকে চেঞ্জ করব। কারণ এর ইঞ্জিন যখন চালু করা হচ্ছিল তখন অতিরিক্ত সাউন্ড আসছে ইঞ্জিন থেকে ক্যাটক্যাট করে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এর কি প্রবলেম হতে পারে। কানেক্টিং রডের প্রবলেম, যে কেস বেয়ারিং থাকে সেটা অতিরিক্ত খেয়ে গেছে মোবিল না থাকার কারণে। তার জন্য কিন্তু আমরা কানেক্টিং রডটাকে চেঞ্জ করছি। তো কানেক্টিং রড চেঞ্জ করার জন্য আমাদের একটা কিট দরকার, কানেক্টিং রড কিট, যেটা মার্কেটে পাওয়া যায়। এটা নিয়েই আমরা এই কানেক্টিং রডটা চেঞ্জ করব। তো গাড়িটা আজকেই দেওয়ার আছে, তাই আমরা নিজেরাই করে নিচ্ছি। তো আমরা এই কানেক্টিং রডের যে কিটটা আছে সেটার বদলে আমরা এই যে প্রথমে গজল পিন আছে, গজল পিনটাকে আমাদের খুলে নিতে হবে। গজল পিনটা আমরা ব্যানা দিয়ে খুলে নেব। এটা একটুখানি জানার ব্যাপার আছে, না জানলে হয় না। এর আগে অনেক ভিডিও আছে আমার, সেগুলো ভালোভাবে দেওয়া আছে, কিভাবে এগুলো চেঞ্জ করতে হয় বা কোথায় পাওয়া যায় বৃত্তান্ত সব পেয়ে যাবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো যাই হোক, লাইক সহজেই কেউ করে না দেখা যাচ্ছে। লাইক করাটা এমন কিছু ব্যাপার নয়, শুধু লাইক করলে ভালো হয়, আমাদেরও ভালো লাগে যে না লোক দেখছে। বা আমার যে বন্ধু বান্ধব আছে, আপনারা সবাই বন্ধু বান্ধব, তারা দেখছে, তো লাইক এই জন্য করা উচিত। তো যাই হোক, যদি না পছন্দ হয় করতে হবে না, সেটা ব্যাপার নয়। তো আমরা কানেক্টরের পিনটা একটা বার করে নিয়েছি, এবার দ্বিতীয় সাইড থেকে আর একটা বার করছি। তো এই পিনটাও বার হয়ে গেলে আমাদের নতুন কানেক্টিং রডটাকে চেঞ্জ করব। এগুলো খুব একটা ঝামেলাও নেই আর খুব যে কষ্টের কাজ সেটাও না, জাস্ট চোখের আইডিয়া আর মেজারমেন্ট, এগুলো সম্বন্ধে একটু জানলেই এই কানেক্টিং রড নিজে গ্যারেজে হয়েই করা যায়। তো এই যে দেখুন, আমি দুটোই খুলে ফেললাম। আর সামনে ইঞ্জিন রয়েছে, দেখতেই পাচ্ছেন, এই ইঞ্জিনটা ফিটিং হবে। তো এই যে কানেক্টিং রডটা আমি খুলে নিলাম। এই যে পিনটা আছে, আগে এটা মেপে দেখে নিই সঠিক ঠিক আছে কিনা। এইগুলোই ব্যাপার, এগুলো দেখতে হয়, ভালো করে মিলিয়ে নিতে হয়। কারণ কানেক্টিং রড যেটা বাজাজের আছে সেটা কিন্তু বাজাজের যে কানেক্টর সিটি 100, বক্সার, প্লাটিনা, এসব আলাদা আলাদা টাইপের হয়, একই দেখতে, কিন্তু তার মধ্যে ডিফারেন্স আছে। তো সেইগুলো একটু জেনে নিলেই ভালো হয়। তো এই গজল পিনটার মধ্যে একটা ফুটো আছে আর এই কানেক্টিং রডের মধ্যে একটা ফুটো আছে। এই ফুটোটা ঠিক সেম সেম রাখতে হবে, কারণ ওখান থেকে অয়েল পাসিং করে, তার জায়গাটা কিন্তু ক্লিয়ার অবশ্যই রাখা দরকার। তাই ওই সোজা করে বসিয়ে এবার হাতুড়ি দিয়ে ঠুকলেই হয়ে যাবে। এগুলো খুব একটা ঝামেলার কাজ নয়, একদম সিম্পল কাজ, চেষ্টা করলেই পারা যায়, কিন্তু ভয়ে কেউ করে না। বেশিরভাগ বেশিরভাগ কি 100-এর মধ্যে 95% মিস্ত্রি এগুলো ভয় পায়, করে না। কিন্তু সাহস দরকার মনে, সাহস না থাকলে সবগুলো করা সম্ভব হয় না। তো যাই হোক, আমি একটা পিন ঢুকিয়ে দিলাম। এবার কেস বেয়ারিং যেটা আছে সেটাকে একটু অয়েল দিয়ে নিচ্ছি, যার কারণে একটু অয়েল দেওয়া দরকার, তাই দিয়ে নিচ্ছি। অয়েল দিলে কি হয়, ফ্রি একটু ঘোরা যায়। আর ইঞ্জিনে অয়েল আসতে একটু দেরি সময় লাগতে পারে, তাদের এই অয়েলেই কাজ হয়ে যাবে। তো আমরা বসিয়ে দিলাম কানেক্টিং রড। এরপরে দ্বিতীয় প্লেটটাকে নিতে হবে। এইটাই হলো মেজারমেন্ট। এটাকে নিয়ে প্রথমে হালকা করে বসিয়ে একটু ঠুকে নিতে হবে, মেজারমেন্ট, মোটামুটি মেজারমেন্ট করে, যাতে কতটা মেজারমেন্ট হতে পারে সেরকমভাবে একটু ঠুকে নিতে হবে। তার আগে স্কেল দিয়ে একটু যে লেভেলটা আছে লেভেলটাকে দেখে নেওয়া দরকার, যে লেভেলটা আসলেও ঠিক আছে কিনা। যদি বেশি হয় তাহলে
পরে মেরে মেরে ঠিক করতে হবে, তার থেকে ভালো আগে একটু দেখে নেওয়া। তো যাই হোক, আমরা দেখে এবার আস্তে করে ঠুকে দিলাম। ঠুকে দিলে কি হবে, আস্তে আস্তে বসে গেল। এরপরে আমরা দেখে নেব যে কতটা ডিফারেন্স আছে। যদি বেশি ডিফারেন্স হয় তাহলে খুলে ঠিক করব, আর যদি কম ডিফারেন্স থাকে তাহলে আমরা ওটাকে ফিটিং করে দিয়ে পরে টাল ভেঙে নেব। তো যাই হোক, আমরা দেখছি কতটা টাল আছে, একটু বেশি আছে, তার জন্য একটু সাইড ঠুকে নিলাম। এবার দেখে নিচ্ছি যে এটা কতটা ডিফারেন্স আছে। এগুলো শুধু চোখের আইডিয়া। আর যেসব মেশিন দিয়ে করা হয় একদম কারেক্ট, ওগুলো একটু উল্টোপাল্টা হয় না। তাও উল্টোপাল্টা হয় না সেটা নেই, টাল অবশ্যই হতে পারে, সেটা যে কোনোই কারণেই হোক টাল কিন্তু হতে পারে। সেটাকে ভাঙাটাই হলো মেন কাজের কাজ। তো টাল ভাঙতে গেলে কিন্তু সেরকম কিছু দরকার হয় না, মানে 4টে বিয়ারিং হলেও করা যায়। এমনি কোনো দুটো কাট আউট উপরে রেখেও ঘুরালে বোঝা যায়। যদি কোনো টাল থাকে তাহলে কিন্তু এই যে কানেক্টিং রডের দু সাইডে যে শ্যাফট আছে, এই শ্যাফট কিন্তু কোনো দিকে না কোনো দিকে আপ ডাউন হবে। আপ ডাউন হওয়ার কারণ হলো যে টাল আছে, সেই টালটাকে ভাঙার জন্য আমাদের উপরে যে বিগিংয়ের যে অংশটা রয়েছে তার উপরে স্কেল রাখলে বোঝা যায় যে এদের কত ডিফারেন্স আছে। তো যাই হোক, এই ডিফারেন্সটা দেখে নেওয়াই ভালো। এরপর আমরা গজল পিনটাকে ঠুকে দেবো। যে এক সাইডে যেই সাইডটা ভরবো সেই সাইডটার দিকে উল্টো দিকে রাখবো, যাতে আমাদের গজল পিনটা তাড়াতাড়ি ঢুকে যায়, অসুবিধে না হয়। তো মেরে মেরে আর 4 সাইডে হালকা হালকা করে ঠুকে দিতে হবে। যদিও কোনো রকমভাবে হালকা টাল থাকে ঢোকানোর সময়, সেটা কিন্তু মেজারমেন্টে এসে যাবে। তো যাই হোক, আমাদের মোটামুটি বোঝা গেল। এবার আমরা কানেক্টিং রডের পিনটাকে পুরো ঢুকিয়ে দেবো, যেটা সাহায্যে আমাদের পিনটা যতক্ষণ না যাবে পুরোটাই দিতে হবে। কারণ হলো যদি আপনি মনে করেন যে একটু ফাঁকা রাখবো বা ঢিলে রাখবো, তাহলে যখন ইঞ্জিনে বসানো হবে তখন কিন্তু ইঞ্জিনে প্রবলেম আসবে, বিয়ারিং চেপে যাবে, বিগিং ঘুরতে যাবে না। এই প্রবলেমগুলো কিন্তু মারাত্মক প্রবলেম। এর জন্য এর যে বিগিংয়ের যে যেরকম সিস্টেম আছে সেই সিস্টেমেই কিন্তু লাগাতে হবে। আপনি যদি ঢিলে রাখবো, কানেক্টিং একটু ঢিলে রাখলে কোনো অসুবিধা হবে না, কিন্তু ওগুলো করলে পরবর্তীকালে ইঞ্জিন ফিট করার সময় প্রবলেম আসবে। অনেক সময় দেখবেন যে ইঞ্জিন ফিট করার সময় বিয়ারিং জাম হচ্ছে, মানে কানেক্টিং যে বিগিংটা আছে বিগিংটা ঘুরছে না, মানে অনেক কষ্টে ঘুরছে। তার কারণ কিন্তু এটাই, যে কানেক্টিং রডটা লাগানো হয়েছে সেটা সেম লাগানো হয়নি, হালকা থাকলেও ডিফারেন্স আছে। এই ডিফারেন্সের কারণে ইঞ্জিনের বিগিং জাম হচ্ছে। তা ওইটাকে খুলে আবার যদি একটুখানি ঠুকে ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন ফ্রি হয়ে গেছে। আর যখন ইঞ্জিনের মধ্যে বসে ঠোকা হয় তখন কিন্তু এই বিগিং টাল হয়ে যাওয়ার চান্স 100% থাকে। তাই ওরকম না করে, যদি না পারেন ইঞ্জিনের বিগিং জাম হলে সেইটাকে নিয়ে গিয়ে আবার লেদে গিয়ে ঠিক করে আনা উচিত। কারণ হলো গিয়ে নয়তো হয়তো চলতে পারে, খুব তাড়াতাড়ি ইঞ্জিন খারাপ হয়ে যাবে। এই কারণে ইঞ্জিনের কাজ যখন করা হয় তখন খুব সাবধানে বা ভালো দেখে করতে হয়। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ জানাই। যাই এরমভাবে যদি পারেন, আমার কথায় যদি কেউ কাজ শিখতে পারে সেটাই আমি মনে করি আমার ভালো। তো কাজ শেখার চেষ্টা থাকলে অবশ্যই পারবেন। আর এই যে আমি টালটা ভাঙছি দেখুন, এক সাইডে লোহা রেখে তার উপর মারছি। লোহা রেখে মারার কারণ হলো যদি বিগিংয়ের উপর ডাইরেক্ট মারা হয় দেখবেন বিগিং দাগ হয়ে যাবে বা একদিক দিয়ে থেতে যেতে পারে। তার জন্য কিন্তু উপরে একটা লোহা দিয়ে মারলে এটা থেতবে না, আর যেই দিকটা উঁচু থাকবে সেই দিকটাই মারতে হবে। আর এর মারার নিয়ম আছে, যেদিকে অয়েল সাইডের ব্যাপার আছে ওই সাইডে না মারে ম্যাগনেটের সাইড থেকে মারতে হয়, কারণ যাতে অয়েলের জায়গা না ঘুরে যায়। অয়েলের জায়গা ঘুরে গেলে অয়েল যদি প্রবেশ না করে তাহলে কানেক্টিং রড খারাপ হয়ে যাবে। এগুলো অনেক রকম ব্যাপার আছে, এগুলো জানারও ব্যাপার আছে।
শেখারও ব্যাপার আছে, না জেনে করা যায় না। কিন্তু আমি আদৌ শিখিনি, আমি এগুলো খাটিয়ে খাটিয়ে করেছি, না আবার কিছুই নেই। তো যে দিকটা উঁচু থাকবে সেদিকটা মেরে সমান করতে হবে। মানে এপার আর ওপারে যে বড় ইয়েটা দেখতে পাচ্ছেন, স্যাপটা আছে, স্যাপটের এপার আর ওপারে যে জায়গাটা রয়েছে ওখানে স্কেল রাখলে বোঝা যায় যে কতটা উঁচু নিচু আছে। সেই উঁচু নিচুটাকে একদম লেভেল নিতে হবে, তাহলেই কিন্তু বিগিং একদম অ্যাকুরেট হয়ে যাবে। এগুলো স্বাভাবিক। আমি এই যে স্কেল দিয়ে দেখছি বারবার আর করছি, তার মানে কিন্তু এইটাই যে টাল কতটা আছে সেটা বোঝা যাবে। এবার নিয়ে আমি যখন মেশিনে ফিট করব তখন কিন্তু কারেক্ট দেখাবে। মানে যেহেতু আমাদের করে করে অভ্যাস হয়ে গেছে, সেই ব্যাপারটা নিয়ে আমরা ভালোভাবে বুঝতে পারি এটা কতটা ডিফারেন্স হতে পারে। তো ভিডিওটা আপনারা দেখছেন, কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তার এগুলো অনেক ব্যাপার আছে যে ইউটিউবের যে সিস্টেমগুলো আছে, যেমন কমেন্ট করা বা আরও অনেক কিছু করার সিস্টেমগুলো আছে, সেগুলো আমরা কিন্তু অতটা ভালো জানি না, যার কারণে কিন্তু কেউ কিছু বললে সেটা আমরা বুঝতে পারি না বা বোঝা সম্ভব না, বুঝতে পারি না বা করতে পারি না। এর জন্য দুঃখিত, কেউ কিছু মনে করবেন না। কারণ হলো গিয়ে ইউটিউবের অনেক সেকশন আছে, অনেক রকম ভাগ আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা কিন্তু আদৌ জানি না, তাই ভয়ে আমরা কিছু করতে চাই না। আমাদের এই যে কানেক্টিং রড দেখুন কমপ্লিট হয়ে গেছে, এটা কোনো রকম অসুবিধা নেই। এবার এই গাড়িটাকে আমরা ফিট করব। থ্যাংক ইউ।